প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব মানে হচ্ছে যে ভার্বগুলো প্রধান ক্রিয়া অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে পারে, মানে যে ভার্ব ছাড়া সেন্টেন্স ফরমেশনটা পসিবল হয়। আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা কাকে বলছি? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব অর্থাৎ যেটা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। এটা মোটামুটি আমরা সবাই জানি। যেমন দেখো গো, কাম, ইট, রাইট, এগুলো দেখো নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারে। আমি যদি বলি আই গো টু স্কুল, এখানে দেখো গো এর কিন্তু আর অন্য কোনো ভার্বের হেল্প লাগছে না, গো নিজেই একটা সেন্টেন্স তৈরি করতে পারছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলবো। কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো কি করে? সবসময় মেইন ভার্বকে সাহায্য করে, তাই এটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া বলি। তো এখানে আমরা অক্সিলারিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি বা এটাকে আমরা মডেলস বলি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যেমন বি ভার্ব, যার মধ্যে আছে am, is, are, পাস্ট করলে was, were, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। তো এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি and rest of the auxiliaries are model auxiliary, যেমন ধরো shall, will, can, could, may, might, এগুলোকে আমরা মডেল অক্সিলারি বলবো। তো এই আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে প্রাইমারি অক্সিলারি আর মডেলের মধ্যে ডিফারেন্স কি, বা প্রাইমারি অক্সিলারিকে শুধুমাত্র আমরা অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি না কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তো চলো আমরা দেখে নিই। দেখো আমি প্রাইমারি অক্সিলারি একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দেবো, যেটা অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয় যে কখন আমরা প্রাইমারি অক্সিলারি গুলোকে মেইন ভার্বের মধ্যে ইউজ করব আর কখন সেগুলোকে আমরা অক্সিলারির মধ্যে ইউজ করব। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার মানে আমার একটা গাড়ি আছে। আবার বললাম আই হ্যাভ বট আ কার, এখানে মানে হচ্ছে আমি একটা গাড়ি কিনেছি। আবার বললাম আই অ্যাম আ টিচার, আবার আই অ্যাম টিচিং। ওকে, তো এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সে দেখো এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ বা অ্যাম মানে বি ভার্ব, এরা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি। কিন্তু এই সেন্টেন্সে লক্ষ্য করো আই হ্যাভ আ কার, এই পুরো সেন্টেন্সে আমরা একটাই ভার্ব দেখতে পাচ্ছি হ্যাভ। তাহলে কোন সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে সেটা কি হবে? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। কেন? আমি আগেই বলেছি যে অক্সিলারি ভার্ব সেন্টেন্স তৈরি করতে পারবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হেল্প করবে কাকে? প্রিন্সিপাল ভার্ব। তার মানে কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি থাকে অবশ্যই সেখানে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। কিন্তু এখানে দেখো আর কোনো ভার্ব নেই, একটাই ভার্ব আছে, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ভার্ব। শর্টে লিখছি। এবার বলছে আই হ্যাভ বট আ কার, এখানে কিন্তু দেখো হ্যাভ আছে আর বট আছে, তাহলে বটটা কি? এটা প্রিন্সিপাল ভার্ব, আর হ্যাভ কি হবে? তোমার অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি। আর একটা জিনিস মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব যেহেতু হেল্পিং ভার্ব, এটা সবসময় কিন্তু মেইন ভার্বের আগে থেকে হেল্প করবে, ঠিক আছে? এটা কিন্তু মেইন ভার্বের পরে বসবে না। নেক্সট সেন্টেন্স দেখো আই অ্যাম আ টিচার, তাহলে আই অ্যাম আ টিচার, অ্যাম একটাই ভার্ব আছে সেন্টেন্সে, তাহলে এটাকে আমরা কি বলবো? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর কোনো ভার্ব নেই। এবার বললাম আই অ্যাম টিচিং, এখানে দেখো টিচিং একটা ভার্ব, অ্যাম একটা ভার্ব, তাহলে এই টিচিংটা কি? প্রিন্সিপাল ভার্ব, আর অ্যামটাকে আমরা কি বলছি? তোমার অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে এটাকে বুঝতে পারলাম যে বি ভার্বগুলোকে অনেক সময় আমরা অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি, বা প্রাইমারি অক্সিলারি গুলোকে অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। কিন্তু ডিফারেন্সটা কি করে বুঝবো? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হলে তখন তারপরে একটা মেইন ভার্ব থাকবে, আর যদি মেইন ভার্ব হয় তখন এর সঙ্গে কোনো ভার্ব থাকবে না। আর একটা ছোট্ট ট্রিক বলছি, এটা মনে রাখলে আর কোনোদিন এটা ফাইন্ড আউট করতে তোমাদের অসুবিধা হবে না। কি দেখো, এই প্রত্যেকটা প্রাইমারি থেকে একটা করে মিনিং আছে। কিরকম দেখো, বি ভার্ব মানে হচ্ছে বি মানে হওয়া, am, is, are, was, were এগুলোর মানে হওয়া, হ্যাভ মানে হচ্ছে থাকা, আর ডু মানে হচ্ছে করা। তো এই ভার্বগুলো যদি এই মিনিং এ ইউজ হয় কোনো সেন্টেন্সে তখন বুঝতে হবে এটা প্রাইমারি প্রিন্সিপাল ভার্ব, আর যদি এটা কোনো মিনিং না থাকে তখন বুঝতে হবে এটা অক্সিলারি ভার্ব। যেমন আই হ্যাভ আ কার, দেখো এখানে কি মানে দাঁড়াচ্ছে? আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, অর্থাৎ হ্যাভ এর একটা মানে আছে। কিন্তু দেখো আই হ্যাভ বট আ কার, এখানে কিন্তু হ্যাভ এর কোনো মানে নেই। আবার এখানে দেখো আই অ্যাম আ টিচার, আমি হই একটি শিক্ষক, তাহলে এখানে হওয়া অ্যাম মানে একটা মানে আছে। আই অ্যাম টিচিং, দেখো অ্যাম এর কোনো মানে নেই। তাহলে এটুকু বুঝতে পারলে যদি এইগুলোর অর্থ থাকে সেন্টেন্সে তখন এটা মেইন ভার্ব, আর যদি এরা অর্থহীন হয় তখন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমি একটাই সেন্টেন্স তোমাদের দিচ্ছি, তোমরা বলবে এটা কি ভার্ব। আমি যদি বলি যে ডিড ইউ গো টু স্কুল
yesterday এই একটা সেন্টেন্স দিলাম, আর একটা সেন্টেন্স আমি দিয়ে দিচ্ছি, তোমরা বলবে এটা কি ভার্ব। he does his work on time। ওকে, তাহলে এখানে এই দুটো সেন্টেন্সে ডিড আর ডাজ কি ভার্ব, অক্সিলারি না মেইন ভার্ব, তোমরা একটু কমেন্টে জানাও।